আবু বকর ব্যবসা বাণিজ্যের জন্য প্রায়ই যেতেন সিরিয়ায়। একবার সেখানে এক পাদ্রির সাথে তার দেখা হয়। পাদ্রি তাকে বলে, মক্কার কোরাইশ গোত্রে একজন নবীর আগমন হবে। সে নবী আল্লাহর ইবাদত করবেন, তার সঙ্গে কাউকে শরিক করবেন না, দূর করবেন সকল অন্যায় অবিচার, উচ্চারণ করবেন সত্যের কালিমা, আশ্রয় হবেন গরিব দুঃখী মানুষের। তাজ্জব হয়ে গেলেন আবু বকর। এত বছর তিনি যে সত্যের সন্ধান করেছেন, তবে কি সেই দিন ঘনিয়ে আসছে? তার হৃদয়ে সততা আর ন্যায়ের যে পিপাসা তিনি অনুভব করতেন, সেই পিপাসা কি এবার মিটবে? আবু বকর ধৈর্য ধরলেন, তাড়াহুড়ো করলেন না, ছটফট করলেন না। ছটফট করা তার স্বভাবে নেই। তিনি জানতেন, মিথ্যার মেঘ যতই প্রবল হোক, সত্যের সূর্য একদিন আকাশে উদিত হবেই। এরপর এলো সেই দিন। আবু বকরের দীর্ঘদিনের সঙ্গী মুহাম্মদ তাকে বললেন, তিনি আল্লাহর নবী। তিনি এসেছেন আল্লাহর বান্দা ও নবী হয়ে, তাওহীদ প্রতিষ্ঠা করতে, মিথ্যাকে মুছে দিতে, অসহায় মজলুমের ভরসা হয়ে, আর্ত মানবতার মুক্তির দূত হয়ে। সত্যবাদী আবু বকর। এতদিন যে আলোর ফোয়ারার সন্ধান তিনি মক্কার অলিতে গলিতে খুঁজে ফিরেছেন, আজ সে আলো তার সামনে উপস্থিত। তার মতো মেধাবী, চিন্তাশীল, দূরদর্শী ব্যক্তি কি পারে সময় নষ্ট করতে? না, আবু বকর এক মুহূর্ত দ্বিধা করলেন না, কালক্ষেপণ করলেন না। তিনি সাথে সাথে পরিতৃপ্ত হৃদয়ে কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলিম হলেন আবু বকর। তার ইসলাম গ্রহণে নবীজি অত্যন্ত খুশি হয়েছিলেন, কারণ আবু বকর ছিলেন মক্কার শ্রেষ্ঠ যুবকদের অন্যতম। তাঁর হৃদয় ছিল পবিত্র, কাশফুলের পাপড়ির মতো নিষ্কলুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রাপ্ত বয়স্কদের মাঝে প্রথম ইসলাম কবুলকারী। কত সৌভাগ্যবান তিনি! তার মতো অগ্রগামী এই উম্মতের মধ্যে আর কেউ নেই। ইসলাম গ্রহণের পর তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বক্ষণিক সঙ্গী হলেন। ইসলামের দাওয়াত নিয়ে ঘনিষ্ঠ মানুষদের কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার সকলেই ভালোবাসত, শ্রদ্ধা করত। তাই তাঁর দাওয়াত গ্রহণ করে অনেকেই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিল। ওসমান, জুবায়ের ইবনুল আওয়াম, তালহা ইবনু ওবায়দিল্লাহ, সাদ ইবনু আবি ওয়াক্কাস, আবু ওবায়দা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনু আউফ সহ আরো অনেক বিখ্যাত সাহাবী তাঁর দাওয়াতে ইসলাম কবুল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উন্নত চরিত্রের অধিকারী। তিনি গরিবদের সহায়তা করতেন, মুসাফিরদের মেহমানদারি করতেন, আত্মীয়দের খোঁজ খবর রাখতেন, মজলুমকে সান্ত্বনা দিতেন। এত সুন্দর আচরণ আর চারিত্রিক মাধুর্য দেখে মানুষ তো মুগ্ধ হবেই। কিন্তু মক্কার কিছু লোক আবু বকর ও নবীজির দাওয়াতকে সহ্য করতে পারল না। তারা ছিল কোরাইশদের সর্দার। মক্কা মূলত তারাই পরিচালনা করত। নবীজি ও আবু বকর যখন মানুষকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তারা শঙ্কিত হল। তারা ভাবল, ইসলাম ছড়িয়ে পড়লে তাদের ক্ষমতা আর প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে। তাই তারা ইসলামের বিরোধিতা শুরু করল, আবু বকরের বিপক্ষে দাঁড়িয়ে গেল। একদিন আবু বকর নবীজির সাথে কাবা শরীফে গেলেন। মক্কার লোকেরা চারপাশ থেকে তাদের ঘিরে ধরল। আবু বকর তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তিনি বললেন, এসো ইসলামের পথে, এসো আল্লাহর পথে, এসো শান্তির পথে, এসো কল্যাণের পথে, এসো মুক্তির পথে। কিন্তু মক্কার লোকেরা তার কথা মানল না, উল্টো প্রবল বেগে হামলা শুরু করল। পাষণ্ডগুলো আবু বকরকে মারতে মারতে একেবারে অজ্ঞান করে ফেলল। লোকেরা ধরাধরি করে আবু বকরকে নিয়ে আসলো ঘরে। জ্ঞান ফিরে আসলে তিনি প্রথমেই বললেন, আল্লাহর রাসূল কেমন আছেন? দয়ার নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন তিনি। তাই তো রক্তাক্ত অবস্থায়ও নবীজির খোঁজ নিতে ভুললেন না। অসুস্থ আবু বকর জানালেন,
নবীজিকে না দেখে তিনি খাবার গ্রহণ করবেন না। তখন সে অবস্থাতেই তাকে নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। নবীজির দরবারে গিয়ে তিনি দেখলেন নবীজি সুস্থ আছেন। আবু বকর নবীজিকে বুকে জড়িয়ে চুমু খেলেন। নবীজিও তাকে দেখে আবেগে আপ্লুত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি নবীজির কথা ভুলেননি। তার মতো করে নবীজিকে আর কেউ ভালোবাসতে পারেনি, আপন করে নিতে পারেনি। ইসলামের প্রচার প্রসারেও তিনি ছিলেন সবার চেয়ে এগিয়ে। তিনি বলতেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, তাহলেই তোমরা মুক্তি পাবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, জান্নাত পাবে। সেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, থাকবে কেবল আনন্দ আর আনন্দ। আবু বকর নবীজিকে সঙ্গ দিতে কখনো ভয় পেতেন না, পিছু হটতেন না। তিনি সর্বশক্তি দিয়ে নবীজিকে নিরাপদ রাখতে চাইতেন। একদিনের ঘটনা, আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিতে ও ইসলামের বিভিন্ন হুকুম জারি করতে নিজের কাছে নিয়ে গেলেন। সে ছিল এক বিস্ময়কর ভ্রমণ। জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতেই 7 আসমান পাড়ি দিলেন। অবশেষে আল্লাহর সাথে কথা বলে ফিরে এলেন পৃথিবীতে। সকালে লোকজন তার এই অলৌকিক মুজিজা সম্পর্কে জানতে পারল। মক্কার লোকেরা মেরাজের সেই ঘটনা শুনে তাজ্জব হয়ে গেল। এক রাতের মধ্যেই বাইতুল মাকদিস ঘুরে আসা, 7 আসমান পাড়ি দেওয়া, এও কি সম্ভব? নবীজির এ কথা চারদিকে হইচই ফেলে দিল। কাফিররা হাসাহাসি ও তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। তারা মুসলিমদের বলতে লাগলো, শুনছি তোমাদের নবী নাকি 7 আসমান ঘুরে এসেছে, এক রাতেই নাকি সিরিয়া গিয়ে ফিরে এসেছে। এ তো বড়ই অবাস্তব কথা। ওই সময় সিরিয়ায় যেতে প্রায় 1 মাস সময় লাগত। ফেরার সময়ও তাই। কাফিরদের প্ররোচনায় দুর্বল ইমানের কিছু লোক ধোঁকায় পড়ে গেল। তারা নবীজিকে অস্বীকার করল। দুষ্ট কাফিররা ভাবল, এই তো সুযোগ, এইবার আবু বকরকেও ধোঁকায় ফেলতে হবে, তাহলে মোহাম্মদ আরো দুর্বল হয়ে পড়বে, একা হয়ে পড়বে। কিন্তু তারা জানত না, আবু বকরের ঈমান ছিল সূর্যের মতো উজ্জ্বল, সীসা ঢালা প্রাচীরের মতো দৃঢ়। কাফিররা তার পাশে জড়ো হয়ে বলল, কি হে আবু বকর, তোমার সঙ্গী কি তাজ্জব কথা বলে বেড়াচ্ছে, সে খবর কি তুমি রাখো? আবু বকর কি হয়েছে জানতে চাইলেন। তারা বলল, মুহাম্মদ নাকি গতরাতে কাবা থেকে জেরুজালেমের আল-আকসা মসজিদে গিয়েছে, নামাজ আদায় করেছে, তারপর আবার মক্কায় ফিরেও এসেছে। তারপর তারা জিজ্ঞেস করল, তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে? আবু বকর বললেন, তিনি কি সত্যি এ কথা বলেছেন? কাফিররা খুশি হল, ভাবল আবু বকর সন্দেহে পড়ে গেছে, তাই উচ্ছ্বাসের সঙ্গে বলল, হ্যাঁ। কিন্তু আবু বকর তাদের কথায় প্রভাবিত হলেন না। মেঘের গর্জনের মতো সুদৃঢ় কণ্ঠে বললেন, রাসূল যদি এ কথা বলে থাকেন তাহলে নিশ্চয়ই তা সত্যি। কাফিররা তার কথা শুনে বাকরুদ্ধ হয়ে পড়ল। তিনি বললেন, এ কথা শুনে তোমরা অবাক হচ্ছ কেন? আল্লাহর কসম, আমি তো এর চাইতেও আশ্চর্য বিষয় বিশ্বাস করি। নবীজি তো বলেন, তাঁর উপর সকাল সন্ধ্যা আসমান থেকে ওহী নাজিল হয়, আমরা তো সেটাও বিশ্বাস করি নেই। নবীজি কাবা চত্বরে অবস্থান করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার কাছে গেলেন, এ সম্পর্কে জানতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তিনি সত্যিই এমনটি বলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি সত্যি বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, সন্তুষ্ট হলেন। আবু বকরের মতো নির্দ্বিধায় কেউ তাঁর উপর ঈমান আনতে পারেনি। তাই নবীজি বললেন, আবু বকর, তুমি হলে আস-সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী। এই ঘটনার পর থেকেই সবাই তাকে আবু বকর আস-সিদ্দিক বলে ডাকতে শুরু করলেন। আবু বকর আস-সিদ্দিক, যার ছোঁয়াতে মুছে যায় মিথ্যার ঘন কুয়াশা। ভোরের সোনালী সূর্যের মতো সত্যের আলোয় চারিদিক হয় আলোকিত। প্রকৃতপক্ষে তিনি ছিলেন এই উপাধির যোগ্য দাবিদার।
সারাটি জীবন তিনি নবীজির সত্যতার উপর অটুট বিশ্বাস রেখে গেছেন। নবীজি যেসব ভবিষ্যৎবাণী করেছেন সেগুলো বাস্তবে পরিণত হতে দেখেছেন। ধন্য আবু বকর। তার মতো করে আর কেউ আল্লাহর রসুলকে দিন প্রচারে সাহায্য করতে পারেনি। মক্কার কাফিররা দেখল নবীজিকে কোনোভাবেই দমানো যাচ্ছে না, তিনি ইসলামের দাওয়াত দিয়েই যাচ্ছেন। অনেক তরুণ যুবক কৃতদাস তার দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করছে, আল্লাহর ভালোবাসাকে বুকে আঁকড়ে ধরছে। তারা শঙ্কিত হল, ভয় পেল। এভাবে চলতে থাকলে মক্কায় কাফিরদের কর্তৃত্ব আর থাকবে না। তারা তখন পরিকল্পনা করল, যারা মুসলিম হয়েছে তাদের উপর নির্যাতন চালানো হবে। হয়তো নির্যাতন করলে তারা আবার মূর্তি পূজায় ফিরে আসবে। কিন্তু ঈমানের স্বাদ যে একবার পেয়েছে সে কি আর কুফরে ফিরে যেতে পারে? কুফর তো তিক্ত বিষের মতো, এর না আছে তৃপ্তি আর না আছে সুফল। আর ঈমান, সে তো ফলদায়ী খেজুর গাছের মতো। গ্রীষ্মের প্রচণ্ড দুপুরে সে ছায়া দেয়, খিদে পেলে সুমিষ্ট ফল দেয়। এমন আলোকিত ঈমানের স্পর্শ ছেড়ে কে কুফরের আঁধার কুয়ায় ফিরে যেতে চাইবে? মক্কার মুসলিমরা ইসলামের উপর অটল রইলেন। কাফিরদের কোনো নির্যাতনই তাঁদেরকে টলাতে পারল না। তাদের বিশ্বাস ছিল পাথরের মতো মজবুত, আকাশের মতো নির্মল, ফুলের মতো পবিত্র। শত নির্যাতন নিষ্পেষণেও তাঁদের মুখে থাকত তৃপ্তির হাসি। মুসলিমদের পাথর সম দৃঢ়তা দেখে কাফিররা আরও রেগে গেল। তারা নিত্য নতুন উপায়ে দুর্বল মুসলিমদের নির্যাতন করতে লাগল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া ইবনু খালেফের গোলাম। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করেছিলেন, হয়েছিলেন একজন সাচ্চা মুমিন। তাঁর হৃদয়েও ফুটে উঠেছিল ইসলামের সেই ফুল যে ফুলের ঘ্রাণে সারা জাহান মাতোয়ারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দয়ার এক জীবন্ত প্রতীক। তিনি তার অর্থ দিয়ে একে একে নির্যাতিত মুসলিম কৃতদাসদের মুক্ত করে দিলেন। তার মুক্ত করা কয়েকজন সাহাবী হলেন আমির ইবনু ফুহাইরা, উম্মু উবাইস, জিন্নিরা, নাহদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার মেয়ে। দানবীর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার করুণার স্পর্শে অন্যদের অন্তর আলোকিত হয়ে উঠত। মানুষের বিপদে আপদে আবু বকর সবার আগে হাজির হতেন। মুসলিম কৃতদাসদের দুঃখ দুর্দশা দূর করতে চাইতেন। দুহাতে মানুষকে দান করতেন তিনি। অন্যের ঋণের বোঝা তুলে নিতেন নিজের কাঁধে। মক্কার কাফিররা তার দানশীলতা দেখে বাকরুদ্ধ হয়ে যেত। তারা ভাবত, এই কালো গোলামদের জন্য কেউ এভাবে খরচ করতে পারে? আবু বকর কি বোকা? না, আবু বকর বোকা ছিলেন না। তিনি মুসলিমদেরকে তাঁর দ্বীনী ভাই মনে করতেন। তাই তাঁদের মুক্ত করতে তিনি কারো কটূক্তির পরোয়া করেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর খাস বান্দা। আমলের সকল দিকেই তিনি সবার চেয়ে এগিয়ে থাকতেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কোরাইশ নারী পুরুষরা ভিড় জমিয়ে ফেলত। তাজ্জব হয়ে তারা তাঁর তেলাওয়াত শুনত। নম্রভাষী আবু বকর তাঁর তেলাওয়াত ছিল তুলার চাইতেও মোলায়েম, কাশফুলের চেয়েও স্নিগ্ধ, পাখির কলকাকলির চাইতেও আকর্ষণীয়। কোরআন তেলাওয়াত করার সময় আল্লাহর ভয়ে আবু বকরের দু চোখ বেয়ে নেমে আসত অশ্রুধারা। মক্কার কোরাইশরা তখন অবাক হয়ে তাকিয়ে থাকত। এভাবেই কেটে গেল 13টি বছর। মক্কার গুটি কয়েক লোক ইসলাম গ্রহণ করল, পান করল ঈমানের অমীয় ধারা। কিন্তু বেশিরভাগ মানুষই মূর্তি পূজা ছাড়তে পারল না। তারা ছিল হতভাগা। তারা বলতো, আমাদের বাপ দাদাকে এসব করতে দেখেছি, তাই আমরাও তাই করব। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ পেলেন, বেদনায় জর্জরিত হলেন। তিনি তো তাদের মুক্তি চাইতেন, ভালো চাইতেন, কল্যাণ কামনা করতেন। কিন্তু তারা নবীজিকে ভুল বুঝল, তাকে আহত করল, অপমান করল, বয়কট করল। এমনকি নবীজিকে কোরাইশরা হত্যাও করতে চাইল। মক্কায় দুর্বিষহ হয়ে উঠল মুসলিমদের জীবন। তাই আল্লাহ তাআলা তাঁদের হিজরতের অনুমতি দিলেন। প্রথম হিজরত হয়েছিল আবিসিনিয়ায়। সেখানকার রাজা ছিলেন
ন্যায়পরায়ণ। মুসলিমরা সেখানে বেশ শান্তিতে আল্লাহর ইবাদত করতে পারতেন। কিন্তু নবীজি ও মুসলিমদের দরকার একটি স্থায়ী ভূমির, যেখানে কেউ তাঁদেরকে নির্যাতন করবে না, কেউ ঘর থেকে বের করে দেবে না। সেখানে থাকবে মহানুভবতা ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন। আল্লাহর করুণায় মদিনার মানুষেরা একসময় ইসলাম গ্রহণ করল। তখন আল্লাহ তাআলা মুসলিমদের অনুমতি দিলেন মদিনায় হিজরত করার। মক্কার মুসলিমগণ সবাই একে একে মদিনায় চলে গেলেন। ঘরের পর ঘর ফাঁকা হয়ে গেল। কেউ চললেন মা বাবা ছাড়া, কেউ পরিবার ছেড়ে, কেউ বা ধন সম্পদ ফেলে মদিনায় হিজরত করলেন। আবু বকরের সঙ্গীরাও হিজরত করে ফেলেছেন। এক সময়ের জমজমাট মক্কা নগরী আজ যেন শূন্য পাখির খাঁচার মতো খাঁ খাঁ করছে। করবে না কেন? কোথাও কোনো মুসলিম নেই। পথে বেরোলে শুধু মুশরিক কাফিরই চোখে পড়ে। এক মুসলিম ছাড়া অন্য মুসলিমের কখনোই ভালো লাগে না। কলিজাটা জবেহ করা পাখির মতো ছটফট করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনও ছটফট করে উঠল। তিনি দয়ার নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে হিজরতের অনুমতি দিন। নবীজির পরিকল্পনা ছিল ভিন্ন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাড়াহুড়ো করো না, সম্ভবত আল্লাহ তোমাকে উত্তম সঙ্গী মিলিয়ে দেবেন। এ কথা শুনে তাঁর হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। সারা জাহানের রহমত যিনি, হয়তো সেই নবীজির সাথে হিজরতের সুযোগ পাওয়া যাবে। এমন সৌভাগ্য কয়জনের হয়? আবু বকর গোপনে গোপনে হিজরতের প্রস্তুতি নিতে লাগলেন। মক্কা নগরী, ভর দুপুর, মাথার ওপর সূর্য প্রচণ্ড উত্তাপে রক্তিম হয়ে উঠেছে। এই সময়টায় মক্কাবাসীরা বিশেষ দরকার ছাড়া বাইরে বেরোয় না, বরং বাড়িতে জিরিয়ে নিতে পছন্দ করে। তাই পথঘাট পুরোপুরি ফাঁকাই বলা চলে। এমন সময় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরে মুখ ঢেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলেন। তিনি আবু বকরকে বললেন, আশেপাশে যারা আছে তাদের সরিয়ে দিতে। তিনি গোপনীয় কিছু কথা বলবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বিষয় আল্লাহর রাসূল? এখানে শুধু আমার 2 মেয়েই আছে। নবীজি বললেন, হিজরতের অনুমতি এসে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, আমাকে আপনার সঙ্গী হতে হবে? নবীজি বললেন, হ্যাঁ, তুমিও আমার সঙ্গে যাবে। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগের আধিক্যে কেঁদে ফেললেন। অসংখ্য মুসলিমের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই নির্বাচন করলেন নবীজির সাথে হিজরত করতে। এত বড় সৌভাগ্য তাঁর জন্য নির্ধারিত ছিল। আবু বকর 2টি তরতাজা উট নিয়ে আসলেন। বললেন, হে আল্লাহর রাসূল, আজকের দিনটির জন্যই আমি উট 2টি লালন পালন করেছি। এর মধ্যে একটি আপনার। নবীজি খুশি হলেন। তারপর দুজনে মিলে আব্দুল্লাহ ইবনু উরাইকিত নামের এক মুশরিককে পথ প্রদর্শক হিসেবে নিয়োগ করলেন। কাজটা ছিল খুবই গুরুত্বপূর্ণ আর গোপনীয়। কাফিরদের সর্দাররা জানলে সবকিছু পণ্ড হয়ে যেত। তাই গুটি কয়েক বিশ্বস্ত মানুষ ছাড়া আর কাউকেই তা জানানো হলো না। মদিনার পথ যত দূর চোখ যায় শুধু বালুময় ধুধু মরুভূমি। কোথাও কোনো গাছ নেই, ঘর নেই, মানুষ নেই। আছে শুধু পানিশূন্য প্রান্তর আর ভয়ঙ্কর মরীচিকা। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 200 মাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পথ পাড়ি দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। গভীর রাতে দুজনে বের হয়ে আসলেন মক্কা ছেড়ে, আল্লাহর ঘর ছেড়ে, জন্মভূমি ছেড়ে। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়েছিলেন, তখন বারবার তিনি পেছনে তাকাচ্ছিলেন। আবেগে আপ্লুত নবীজি বলছিলেন, আল্লাহর শপথ, হে মক্কার জমিন, তুমি সবার চেয়ে সেরা, আল্লাহর কাছে খুবই প্রিয়। আমাকে যদি তোমার কাছ থেকে বের করে দেয়া না হতো, তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে বেরোতাম না। এ কথা বলে নবীজি ও আবু বকর এগিয়ে চললেন। পেছনে রয়েছে নিষ্ঠুর আবু জাহেলের বাহিনী। রাসূলকে হত্যা করবে বলে পাপিষ্ঠ আবু জাহল প্রতিজ্ঞা করেছে। নবীজি তাই কৌশল খাটালেন।
তিনি সোজা পথে না হেঁটে অন্য পথে চললেন। এভাবে চলতে চলতে দুজন এসে পৌঁছলেন সাওর পর্বতে। চরম দুঃসময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্রয় দিয়েছে যে পর্বত, সেই পর্বত এই সাওর পর্বত। এভাবেই সাওরের স্মৃতি মুসলিমদের হৃদয়ে অমর হয়ে রয়েছে। দুজন মিলে পর্বতের ছোট্ট একটি গুহার সামনে এসে দাঁড়ালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি একটু অপেক্ষা করুন, আমি গুহার ভেতরটা পরিষ্কার করে নিই। গুহায় প্রবেশ করলেন আবু বকর। দেখতে পেলেন সেখানে ছোট্ট একটা গর্ত রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তটি নিজ পা দিয়ে বন্ধ করে দিলেন। নবীজিকে বললেন, হে রাসূলুল্লাহ, এই গর্তে কোনো সাপ বা বিচ্ছু থাকতে পারে, ছোবল মারলে আমাকেই মারুক, আপনি নিরাপদ থাকুন। দয়ার নবী তার উপর সন্তুষ্ট হলেন। নবীজির জন্য এতই ভালোবাসায় টইটুম্বুর ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদিকে মক্কায় তখন তুমুল গন্ডগোল চলছে। নবীজি মদিনার পথে রওনা হয়ে গেছেন। ওখানে সব মুসলিমরাও রয়েছে। এখন নবীজি তাঁদের সাথে গিয়ে মিলবেন, তখন তো মুসলিমরা আরো শক্তিশালী হয়ে যাবে। কাফিররা মুসলিমদের ওপর যে অত্যাচার করেছে তার প্রতিশোধ নেবে। নিজেদের জুলুমের কথা ভেবে কাফিরদের সর্দার আবু জাহল ও তার সাঙ্গপাঙ্গরা অস্থির হয়ে উঠল। তারা পাগলের মতো নবীজিকে খুঁজতে লাগল। একসময় তারা হাজির হল সেই সাওর পর্বতে। নবীজি ও আবু বকর তখনও গুহার ভেতর রয়েছেন। উন্মাদ কাফিররা নবীজির এতই কাছে এসে পড়েছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পা দেখতে পাচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা ভেবে দুশ্চিন্তায় পড়ে গেলেন। নিজের প্রাণের চাইতেও নবীজিকেই যে তিনি বেশি ভালোবাসতেন। তিনি চিন্তিত হয়ে বললেন, ওরা যদি নিজেদের পায়ের দিকে তাকায় তাহলে তো তারা আমাদের দেখে ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে কতটা ভাবেন। তিনি আবু বকরকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। নবীজির কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির হলেন। আল্লাহ যার সাথে আছে তাকে পরাজিত করবে সাধ্য কার? সে তো সব বিপদ থেকে মুক্ত, শত্রু থেকে নিরাপদ, দুশ্চিন্তা থেকে স্বাধীন। আল্লাহ তাআলা গুহার প্রবেশ পথে মাকড়সার জাল তৈরি করে দিলেন। তা দেখে কাফিররা ভাবল, এখানে হয়তো কেউ নেই। তারা ফিরে গেল সাওর পর্বত ছেড়ে। নবীজি ও আবু বকরকে তারা দেখতেই পেল না। এভাবে সামান্য মাকড়সা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের অহংকারকে পরাজিত করে দিলেন। সাওর পর্বতের গুহায় নবীজি ও আবু বকর 3 দিন 3 রাত কাটালেন। একসময় কাফিররা নিরাশ হয়ে পড়ল। নবীজি হয়তো মদিনায় চলেই গেছেন। তারা খোঁজাখুঁজি বন্ধ করে দিল। এদিকে মদিনার মুসলিমরা জানতে পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে রওনা হয়েছেন। এই খবর শুনে তারা আনন্দে দিশাহারা হয়ে পড়ল। হবেই না কেন, তিনি তো দয়ার নবী, ভালোবাসার নবী, সুসংবাদের নবী। মদিনাবাসী প্রতিদিন ভোরে মক্কার দিকের মরুতে এসে বসে থাকে, অধীর প্রতীক্ষায় তাকিয়ে থাকে। নবীজি কি আজই আসবেন? আসতেও তো পারেন। দুপুরবেলায় সূর্য উত্তপ্ত লাল হয়ে আগুন ঝরাতে শুরু করলে তারা বাড়ি ফিরে যেত। একটু পর রোদ যখন পড়ে যেত তারা আবার এসে বসে থাকত। শেষ পর্যন্ত নবীজির দেখা পেত না। প্রিয়জনের প্রতীক্ষার বিরহ বেদনায় কাতর হয়ে ঘরে ফিরে যেত। এভাবেই কেটে গেল অনেকগুলো দিন। একদিনের কথা, মদিনাবাসী নিয়মমতো অপেক্ষা করে বাড়ি ফিরে গেছে। এক ইহুদি তার কাজে ঘরের ছাদে উঠেছে। হঠাৎ সে দেখতে পেল নবীজি ও আবু বকর মদিনার দিকে এগিয়ে আসছেন। তাঁদের গায়ে অত্যন্ত পরিচ্ছন্ন সাদা রঙের কাপড়, যেন দুধের চেয়েও সাদা। ইহুদি নিজের উদ্দীপনা দমিয়ে রাখতে পারল না। চিৎকার করে বলে উঠল, হে আরবের বাসিন্দারা, এই তো সেই সৌভাগ্যবান যার জন্য তোমরা অপেক্ষা করছো। সে কথা শোনার সাথে সাথে মুসলিমরা খোলা তলোয়ার হাতে বেরিয়ে পড়লেন। মদিনাবাসীদের কাছে দিনটি ছিল অত্যন্ত আনন্দ ও উৎসবের দিন। ধনী গরিব সবাই
নতুন কাপড় পরে বেরিয়ে আসেন। ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দের আতিশয্যে গজল গাইতে থাকে। নবীজির কাফেলাকে দেখে তারা হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, হে আল্লাহর রাসূল বলে উচ্ছ্বসিত অভ্যর্থনায় বেরিয়ে পড়েন। মদিনাবাসীর অনেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি বলে ভুল করছিলেন। একটু পর রোদের তাপ বাড়তে থাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চাদর দিয়ে নবীজিকে ছায়া দিতে লাগলেন। তখন সবাই আবু বকর ও নবীজিকে চিনতে পারলেন। নবীজির প্রিয় সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফরে তার একমাত্র সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিপদে আপদে সংকটে শঙ্কায় তিনি সব সময় ছায়ার মতো নবীজির পাশে ছিলেন। এটি ছিল এমন এক মর্যাদা যা মানব জাতির আর কারো ভাগ্যে কখনো জোটেনি, ভবিষ্যতেও জুটবে না। কতই না সৌভাগ্যবান ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার পথে চলার সময় তপ্ত বালুকময় মরুর ওপর দিয়ে যখন তাদের উট এগিয়ে চলছিল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির সামনে যাচ্ছিলেন, আরেকবার পেছনে যাচ্ছিলেন। বুদ্ধিমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন ইলম, জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী এক বিস্ময়কর মানুষ। আবু বকরকে নবীজি জিজ্ঞেস করলেন, কি হয়েছে আবু বকর? আবু বকর তাকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মনে হচ্ছে শত্রুরা আপনাকে হত্যার জন্য ওত পেতে বসে আছে। যখন ভাবি শত্রুরা সামনে, তখন সামনে এগিয়ে যাই। যখন মনে হয় শত্রুরা পেছন থেকে আসছে, তখন আমি পেছনে চলে যাই। এতটাই ভাবতেন তিনি নবীজিকে নিয়ে। নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করতে চাইতেন নবীজিকে। হিজরতের কঠিন মুহূর্তে শুধু আবু বকর নিজেই জানবাজি রাখেননি, আবু বকরের পরিবারও তার মতোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় পৌঁছতে সহায়তা করেছিলেন। আবু বকরের ছেলে আব্দুল্লাহ ইবনু আবু বকর। নবীজি ও আবু বকর তখন সাওর পর্বতে লুকিয়ে আছেন। ওই সময়ে আব্দুল্লাহ কাফির সর্দারদের সভায় যেতেন, নবীজির বিরুদ্ধে তাদের চক্রান্ত শুনতেন। তারপর বিকেলে নবীজি ও তার পিতাকে সেসব খুলে বলতেন। মক্কার কেউ তাঁর এ কাজের কথা জানতে পারেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সুযোগ্য কন্যা আসমা ও আয়েশা, তারা নবীজি ও পিতার দরকারি সামগ্রী গুছিয়ে দেন। আসমা তার কোমর বন্ধনী ছিঁড়ে উভয়ের থলের মুখে বেঁধে দেন। এজন্য তার উপাধি হয়ে যায় জাতুন নিতাকাইন বা দুই কোমর বন্ধনীর অধিকারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেছেন। এদিকে মক্কার কাফিররা পাগলের মতো তাদেরকে খুঁজে চলেছে। তাদেরকে কিছুতেই জান নিয়ে মক্কা ছাড়তে দেবেন না। আবু জাহল খুঁজতে খুঁজতে আবু বকরের বাড়িতে হাজির হল। দরজা খুলে দিল আসমা বিনতু আবু বকর। আল্লাহর দুশমন আবু জাহল জিজ্ঞেস করল, তোমার পিতা কোন দিকে গেছেন? বালিকা আসমা ছিল বুদ্ধিমতী, যোগ্য পিতার যোগ্য কন্যা। সে জানত আবু জাহল নবীজির শত্রু। সে নির্ভয় বলল, আল্লাহর শপথ, আমি জানি না তিনি এখন কোথায়। এই উত্তর শুনে পাপিষ্ঠ আবু জাহল তাকে থাপ্পড় দেয়। ছোট আসমাকে এত জোরে মারা হয় যে তার কানের দুল ছিঁড়ে যায়। আসমা কষ্ট পেল, তবুও কাফেরদের সামনে নবীজির গোপনীয়তা ভঙ্গ করল না। পিতার মতোই আকাশ সমান সাহস ছিল তাঁর, তাই তো আবু জাহলকে দেখেও ভয় পায়নি। সুজলা সুফলা মদিনা। মক্কা যেমন রুক্ষ, মদিনা তেমনটি নয়। এখানে পানি আছে, গাছপালা আছে, ছায়া আছে, আছে বড় বড় খেজুরের বাগান। মক্কার মতো এখানে লু হাওয়া বয় না। আর আছে ইসলাম মানার স্বাধীনতা, আনসার মুসলিম ভাইদের ভালোবাসা ও সৌহার্দ্য। মক্কার মুসলিমরা তাই স্বস্তি পেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মদিনার অধিকাংশ মানুষও ইসলাম গ্রহণ করে নিয়েছে। তাদেরকে আনসার উপাধি দিয়ে সম্মানিত করা হলো। চারদিকে বইতে লাগল খুশি ও আনন্দের মৃদু সুবাতাস। নবীজি মদিনাকে নতুন করে গড়তে শুরু করলেন। মক্কার মুহাজির ও মদিনার আনসার মুসলিমদের মাঝে ভাইয়ের সম্পর্কে স্থাপন করে দিলেন। মসজিদে নববী তৈরি করলেন।
মদিনার ইহুদিদের সাথে সন্ধি চুক্তি করলেন। নতুন শহরে আলোয় আলোয় ভরে উঠল মুসলিমদের জীবন। কিন্তু মুসলিমদের এই স্বাধীনতা মক্কার কাফিরদের সইল না। তারা হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। তারা বলল, মুসলিমদের এভাবে শান্তিতে থাকতে দেয়া যাবে না। মক্কার মিথ্যাবাদী কাফিররা মদিনায় হামলার পরিকল্পনা আঁটতে শুরু করল। অবশেষে 1000 কাফির মদিনার দিকে রওনা হল। এ দলটির সর্দার ছিল আল্লাহর দুশমন আবু জাহল। কাফিররা ইসলামের চিহ্ন মুছে দিতে তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এসেছিল। দলটির সাথে ছিল শত শত ঘোড়া, অসংখ্য উট আর 600 লৌহবর্ম। প্রতিদিন 10টি করে উট জবাই করা হতো, নাচ হতো, গান হতো, হতো রং তামাশা। মক্কার কাফিরদের আগমনের খবর মদিনায়ও পৌঁছে গেল। মুসলিমরাও বীর বিক্রমে বেরিয়ে আসলেন। তবে তাঁদের সংখ্যা ছিল কাফিরদের থেকে অনেক কম, 313 জন মাত্র, সাথে অল্প কিছু অস্ত্র আর উট। যদিও তারা অল্প ছিলেন, কিন্তু তাদের অন্তরে ছিল না ভয়ের কোনো চিহ্ন, কারণ তাদের সাথে ছিলেন আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ যার সাথে রয়েছেন তার কখনো পরাজয় হয় না। বদরের প্রান্তর, মুখোমুখি মুসলিম ও কাফিরদের সৈন্যবাহিনী। এটি সেই যুদ্ধ যা মুসলিমদের ইতিহাস চিরতরে বদলে দেয়। এই যুদ্ধে পরাজিত হলে পৃথিবীর ইতিহাস থেকে ইসলাম মুছে যেত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতেন। যুদ্ধ শুরুর ঠিক পূর্বে তিনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির পাশেই ছিলেন। তিনি দেখলেন নবীজি দোয়া করছেন, হে আল্লাহ, তুমি তোমার ওয়াদা পূর্ণ করে দেখাও। মুসলিমদের এই কাফেলা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে জমিনে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। নবীজি এক মনে দোয়া করে যাচ্ছিলেন। কেনই বা করবেন না? তার চেয়ে বেশি আর কে মুসলিমদের কল্যাণ কামনা করত? আবু বকর দেখলেন দোয়া করতে করতে নবীজির কাঁধ থেকে চাদর পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর তুলে নবীজির কাঁধে উঠিয়ে দিলেন। নবীজির হাত ধরে বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অনেক দোয়া করেছেন, আল্লাহ তার ওয়াদা অবশ্যই পূর্ণ করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ আল্লাহর ইশারায় ঘুমে আচ্ছন্ন। তারপর সজাগ হয়ে তিনি বলে উঠলেন, আবু বকর, আনন্দিত হও, আল্লাহর সাহায্য তোমাদের কাছে পৌঁছে গেছে। এই তো জিব্রাইল আমিন ঘোড়ার লাগাম হাতে এগিয়ে যাচ্ছেন, চারদিকে শুধুই ধুলা উঠছে। এভাবেই আল্লাহর সাহায্য মুসলিমদের কাছে পৌঁছে গেল। মাত্র 313 জন নিয়ে 1000 কাফির বাহিনীকে তাঁরা পরাজিত করে দিলেন। বদর যুদ্ধে কাফিরদের সবচেয়ে বড় বড় সর্দাররা নিহত হয়। পুরো মক্কা জুড়ে শোকের মাতম ওঠে। মুসলিমদের পরাজিত করতে না পেরে কাফিররা আরো ফুঁসে ওঠে, প্রতিজ্ঞা করে মুসলিমদের হারানোর আগে তাদের আর বিশ্রাম নেই। নতুন করে বাহিনী তৈরি হলো। সেই বাহিনী আবারও এগিয়ে আসলো মদিনার দিকে। মুসলিমরা সে খবর শুনতে পেলেন। তারাও যুদ্ধের প্রস্তুতি নিয়ে এগিয়ে এলেন। উহুদের ময়দান, তরবারের ঝলকানি চারদিকে। একদিকে মুসলিম বাহিনী, তাদের সেনাপতি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে কাফির বাহিনী, তাদের সেনাপতি আবু সুফিয়ান। তরুণ মুসলিমগণ তীরের মতো দৃষ্টিতে শত্রুদের দেখছেন। যুদ্ধের উত্তেজনায় টগবগ করে ফুটছে তাঁদের রক্ত। বদরের যুদ্ধে তরুণরা কম বয়সী হওয়ায় অংশ নিতে পারেননি। আজ সেই অপ্রাপ্তির প্রায়শ্চিত্ত করার স্বপ্নে সবাই বিভোর। যুদ্ধ শুরু হলো। শুরুতেই কাফির বাহিনী দ্বন্দ্বযুদ্ধে হেরে বসল। তারপর শুরু হলো আসল লড়াই। মুসলিমরা আল্লাহর নামে জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। অল্পক্ষণে কাফিরদের বুদ্ধ ভেদ করে ছিন্ন ভিন্ন করে দিলেন। ইমানি চেতনায় উদ্দীপ্ত মুসলিমদের সামনে কাফির বাহিনী বালির বাঁধের মতো ভেঙে গেল। পালাতে শুরু করল আবু সুফিয়ানের বাহিনী। তখনই ঘটল এক বিশেষ ঘটনা। কিছু মুসলিম ভাবলেন চূড়ান্ত বিজয় হয়ে গেছে। তারা তাঁদের জায়গা ছেড়ে বিজয় উদযাপন করতে ছুটলেন। তারা দেখে সুযোগ সন্ধানী কাফির বাহিনী পেছন থেকে মুসলিমদের ওপর ঝাঁপিয়ে পড়ল। মুসলিম বাহিনী হতভম্ব, বিস্মিত
কিংকর্তব্য বিমূঢ়। হঠাৎ এই হামলার মুখে পড়ে তারা দিশা হারিয়ে ফেলল, যুদ্ধের ময়দান ছেড়ে পালালো। ইসলামে এটি খুবই গর্হিত অপরাধ। মুসলিম বাহিনী ময়দান ছেড়ে দূরে সরে পড়ল। তখনই তাদের মনে হল, ইয়া আল্লাহ, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা ফেলে এসেছি। ওদিকে মুশরিক বাহিনী শকুনের মতো চারদিকে খুঁজে চলেছে, তাদের লক্ষ্য নবীকে হত্যা করা। মুসলিমরা নিজেদের ভুল বুঝতে পারলেন, লজ্জিত হলেন, আবারও ছুটে গেলেন যুদ্ধের ময়দানে। প্রাণ গেলে যাবে, তবুও প্রাণের নবীজির কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুই সবার প্রথম রাসূলের কাছে ফিরে আসলেন। এসে দেখলেন তালহা বীর বিক্রমে মুশরিকদের সাথে যুদ্ধ করে যাচ্ছে। আবু বকর সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে বলতেন, উহুদ যুদ্ধের পুরো কৃতিত্বই তালহার। ততক্ষণে দুশমন কাফিররা নবীজিকে আহত করে ফেলেছে। দয়ার নবীজি, ক্ষমার নবীজি, মানুষের মুক্তির জন্য যিনি আজীবন আল্লাহর দরবারে দোয়া করেছেন, গভীর রাতে অশ্রু ঝরিয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন, তার চেহারায় আজ আঘাতের চিহ্ন। আবু বকর দেখলেন শিরস্ত্রাণের টুকরা ভেঙে রাসূলের মুখে ঢুকে পড়েছে। আবু বকরের হৃদয় কেঁপে উঠল। তিনি রাসূলের মুখ থেকে তা সরিয়ে ফেলতে চাইলেন। তখন এগিয়ে এলেন আবু ওবায়দা। তিনি কাতর কণ্ঠে বললেন, আল্লাহর দোহাই দিয়ে বলছি, টুকরা দুটো আমাকে বের করতে দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম দিলের অধিকারী। তিনি তার অনুরোধ রাখলেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক থেকে শিরস্ত্রাণের ভাঙা টুকরো খুলতে গিয়ে আবু ওবায়দার দুটি দাঁত ভেঙে যায়। হিজরি ৬ষ্ঠ বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসেছেন ৬ বছর হয়ে গেছে। এই বছরে মুসলিমরা একবারও কাবা ঘর তাওয়াফ করতে পারেনি। মুহাজির সাহাবীদের হৃদয়ে এক সাগর পিপাসা। সে পিপাসা হাজারো ফলের রসেও মিটবে না। তারা ভাবে, কবে দেখবে আল্লাহর ঘর? রবের নামে কুরবানি দিবে পশুকে? কবে হেঁটে যাবে কাবার পথ ধরে? দুপাশে থাকবে মক্কার চিরচেনা পাহাড়, উপত্যকা। সেখানে ঘাসের বনে দোলা দেবে বিকেলের মৃদুমন্দ বাতাস। মদিনাও তাঁদের প্রিয়, কিন্তু জন্মভূমির প্রতি ভালোবাসা একটু বেশিই থাকে। অবশেষে সেই সোনালী মুহূর্ত ঘনিয়ে এলো। নবীজি ঘোষণা দিলেন কাবার পথে রওনা হতে। সাহাবীরা শিশুর মতো আনন্দ নিয়ে এগিয়ে চললেন, সাথে কুরবানির পশু। কতদিন পর তারা রবের দরবারে হাজির হবেন, নিজেদের ফেলে আসা পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের মুখ দেখবেন। খুশি কি আর বাঁধ মানতে পারে? কখনোই না। কিন্তু বাঁধ সাধল মক্কার কুরাইশরা। তারা গোয়ারের মতো বলল, মুহাম্মদের সঙ্গীদের কাবাঘর তাওয়াফ করতে দেয়া হবে না। অনেক তর্ক বিতর্ক হল। যুদ্ধ প্রায় শুরু হয়ে যাচ্ছিল। অবশেষে দুপক্ষে সন্ধি চুক্তি হল। মুশরিকরা অনেক দাবি দাওয়া পেশ করল। নবীজি তাদের সব দাবি মেনে নিলেন। সিদ্ধান্ত হল, মুসলিমরা এবছর চলে যাবেন, আগামী বছর এসে কাবাঘর তাওয়াফ করবেন। সাহাবীরা ভেবেই নিয়েছিলেন তারা এবছর উমরা করবেন। আশা ভঙ্গের বেদনায় সবাই মনমরা হয়ে পড়লেন। বীর সাহাবী ওমর, তার হৃদয়ও ছিল অস্থির। এই সন্ধি চুক্তি দিয়ে কি মুসলিমদের অপমান করা হয়নি? এই কথা ভাবতে ভাবতে তিনি ছুটে চললেন, প্রথমে নবীজির কাছে, পরে আবু বকরের কাছে। ওমর তাকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর রাসূল নন? আবু বকর শান্ত কণ্ঠে বললেন, কেন নন? অবশ্যই তিনি আল্লাহর রাসূল। বেদনায় ওমর ছটফট করে ওঠেন, বলেন, আমরা কি মুসলিম নই? আবু বকর জবাব দিলেন, অবশ্যই আমরা মুসলিম। ওমর বললেন, ওরা কি মুশরিক নয়? আবু বকর বললেন, অবশ্যই ওরা মুশরিক। ওমর আবার বললেন, তাহলে কেন আমরা নিজেদের দ্বীনকে অপমানিত করছি? আবু বকর ওমরের দিকে তাকালেন। ওমরের মনোবেদনার কারণ বুঝতে পারলেন। তিনি বললেন, অভিযোগ ছেড়ে আনুগত্য করো ওমর। তারপর বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ অবশ্যই আল্লাহর রাসূল। তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তিনি কখনোই আল্লাহর হুকুমের বাইরে কাজ করেন না।
আর আল্লাহ তাকে অপমান করবেন না। অবাক ব্যাপার, একটু আগে নবীজিও ঠিক এই কথাগুলোই উমরকে বলেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা জানতেন না, তবুও তাঁর চিন্তা রাসূলের চিন্তার সাথেই মিলে গেল। এতটাই মিল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকরের কথায়, চিন্তায়, কাজে। হুদাইবিয়ার সন্ধিতে বলা হয়েছিল উভয় পক্ষ কয়েক বছরের জন্য যুদ্ধ বন্ধ রাখবে। 2 বছর কিছুই হল না, কিন্তু মক্কার কুটিল কাফিররা সব সময় ওয়াদা ভাঙতে ওস্তাদ। এক রাতের কথা, চারিদিকে আঁধারের ছায়া, হিমশীতল হাওয়া বয়ে চলেছে মরুর বুক চিরে। এমন মুহূর্তে কুরাইশ ও তাদের সাঙ্গপাঙ্গরা মদিনার মুসলিমদের এক বন্ধু গোত্রের ওপর হামলা চালালো। কুরাইশরা ভেবেছিল এই আঁধার রাতের ঘটনা মুহাম্মদ কি করে জানবেন। তাদের নির্মম আক্রমণে মুসলিমদের বন্ধু গোত্রের অনেক মানুষ নিহত হল। তারা নবীজির কাছে আসলেন, কাঁতর কণ্ঠে অভিযোগ করলেন। নবীজি তাদের কষ্টের কথা শুনলেন, সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। শুরু হল জোর প্রস্তুতি। এতদিন মুশরিকরা মুসলিমদের ওপর অন্যায় আক্রমণ করেছে, শহীদ করেছে, আর আজ পরিস্থিতি ভিন্ন। এদিকে কুরাইশরা এতক্ষণে তাদের বিপদ বুঝতে পারল। মুসলিমরা যদি তাদের এই দুষ্কর্মের কথা জেনে যায়, তাহলে তো তাদের আর কেউ রক্ষা করতে পারবে না। কুরাইশদের সর্দার আবু সুফিয়ান মদিনায় গেল, নবীজির সাথে দেখা করল। মনে ক্ষীণ আশা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো চুক্তি বলবৎ রাখবেন। কিন্তু নবীজি তাকে কোনো জবাব দিলেন না। ব্যর্থ আবু সুফিয়ান ছুটল আবু বকরের কাছে। আবু বকর যে নবীজির সবচেয়ে প্রিয় মানুষ, তিনি অনুরোধ করলে হয়তো নবীজি শুনবেন। এ কথা ভেবে সে বলল, আবু বকর, দয়া করে চুক্তি নবায়ন করতে সাহায্য করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আল্লাহর শপথ, আমি যদি একটি পিঁপড়াকেও তোমাদের বিরুদ্ধে লড়াই করতে দেখি, তাহলে তাকেও সাহায্য করব। এমনই ছিলেন আবু বকর, সত্যের পথে আপোষহীন, নির্ভীক। তার ঈমানের সাথে পাল্লা দেয় এমন সাধ্য কারও ছিল না। তবুও সাহাবীরা ভালো কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন, প্রথম হতে চাইতেন। এই ধরনের ঈর্ষা জায়েজ আছে, তবে শর্ত হল সম্পর্ক খারাপ করা যাবে না, ঘৃণা করা যাবে না, অহংকার করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তেমনই এক প্রতিযোগী মনোভাবের মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে তিনি খুব ভালো করেই জানতেন। তিনি জানতেন আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় মানুষটি হচ্ছেন সিদ্দিক, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু বকরের পরেই ছিল ওমরের স্থান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভালো কাজের প্রতিযোগিতা করতেন এবং তার চাইতেও বেশি ভালোবাসতেন। তাবুক যুদ্ধের কাল, রোমানদের অত্যাচারের জবাব হিসেবে 30,000 মুসলিমদের বিশাল এক বাহিনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মুসলিমদের সাধ্যমতো সাহায্য করার আহ্বান জানালেন। নবীজির কথা সবাইকে প্রভাবিত করল। প্রত্যেকেই নিজের সাধ্য অনুযায়ী দান করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আবু বকর থেকে সৎ কাজে এগিয়ে যাওয়ার আজই শ্রেষ্ঠ সুযোগ। তিনি তাঁর সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তখনও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে দারুণ খুশি। তিনি ভাবছিলেন, আজই আমি আবু বকরকে পেছনে ফেলে দিয়েছি। একটু পর আবু বকর যুদ্ধের জন্য সম্পদ নিয়ে হাজির হলেন। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, আবু বকর, সন্তানদের জন্য কি রেখে এসেছ? আবু বকর নিশ্চিন্ত মনে বললেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। অর্থাৎ আবু বকর তার সকল সম্পত্তি আল্লাহর পথে দান করে দিয়েছেন, এক কানা করিও ঘরে রেখে আসেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আবু বকর কেন সর্বশ্রেষ্ঠ। স্বতঃস্ফূর্ত কণ্ঠে তিনি বলে উঠলেন, আবু বকর, আমি আপনাকে কখনোই পেছনে ফেলতে পারবো না। সত্যি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শ্রেষ্ঠতম মানুষ। তার মনে ছিল না কোনো প্রতিযোগিতার চিন্তা,
ছিল না যশ নামের মোহ, ছিল না কোনো ঈর্ষা। তার হৃদয়ে ছিল শুধুই আল্লাহর সন্তুষ্টির আশা, আর ছিল মহান রবের জন্য সফেদ ভালোবাসা। নবম হিজরিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে যাবেন ভেবেছিলেন, কিন্তু পরে কিছু কথা ভেবে আর গেলেন না। তার বদলে আমির হিসেবে বেছে নেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বিদায় হজেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গী ছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসেছিলেন, তাদের সাথে দিনই কথা বলছিলেন। হঠাৎ সাহাবীরা দেখল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসছেন। তিনি এমনভাবে কাপড় ধরে রেখেছিলেন যে তার দু হাঁটু বের হয়ে পড়ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন। তিনি সাহাবীদের বললেন, তোমাদের এ সাথী এইমাত্র কারো সাথে ঝগড়া করে এসেছে। আবু বকর এসে সালাম দিলেন, জানালেন তাঁর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে কিছু কথা কাটাকাটি হয়ে গেছে। আবু বকর বিনীতভাবে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাকে অসন্তুষ্ট করে ফেলেছি। এরপর আমি লজ্জিত হয়ে তার কাছে মাফ চেয়েছি, কিন্তু তিনি মাফ করতে অস্বীকার করেন। তাই আমি আপনার কাছে হাজির হয়েছি। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে 3 বার বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন হে আবু বকর। এদিকে ওমরও তার কাজের জন্য অনুতপ্ত হলেন। আবু বকরের ঘরে গিয়ে তাকে খুঁজে পেলেন না। তখন সোজা রাসূলের দরবারে চলে এলেন, তাকে সালাম দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজির পবিত্র চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল। নবীজির এই অবস্থা দেখে ওমরের ব্যাপারে ভীত হয়ে পড়লেন আবু বকর। তিনি বিনীতভাবে বললেন, হে আল্লাহর রাসূল, আমিই প্রথমে অন্যায় করেছি। পরপর 2 বার তিনি এ কথাটি বললেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের ব্যাপারে রাগান্বিত না হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহ আমাকে তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছেন। তোমরা যখন আমাকে মিথ্যা বলছিলে, তখন আবু বকর আমাকে সত্যায়ন করেছিল। সে তার জান মাল সবকিছু দিয়ে আমার সঙ্গ দিয়েছে। তোমরা কি আমার সম্মানে আমার সাথীকে ছাড় দিতে পারো না? নবীজি এই কথাটি 2 বার বললেন। এরপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর কেউ কখনো কষ্ট দেননি। সাহাবীরা এমনই দিলখোলা মানুষ ছিলেন, তারা একে অন্যকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। কখনো ভুল হলে সাথে সাথে ক্ষমা চাইতেন, একে অন্যকে ক্ষমা করে দিতেন, সম্পর্ক ছিন্ন করতেন না। এজন্যই তো মদিনায় তৈরি হয়েছিল এক সোনালী সমাজ, ভালোবাসার সমাজ। আবু বকরকে সব সাহাবীরাই অশেষ শ্রদ্ধা করতেন, মান্য করতেন। তার মর্যাদা সম্পর্কে সবাই ওয়াকিবহাল ছিলেন। প্রিয় নবীজি একবার সাহাবীদের নিয়ে বসেছিলেন। নবীজি তাঁদেরকে নিজের একটি স্বপ্নের কথা বললেন। আমাকে একটি দুধে ভরা পাত্র দেয়া হয়, আমি সেখান থেকে তৃপ্তি মিটিয়ে পান করি। আমি দেখলাম সে দুধ আমার গোশত ও শিরা উপশিরায় ছড়িয়ে পড়ছে। পাত্রে কিছু দুধ বাকি থেকে গেলে আমি তা আবু বকরকে দিয়ে দিই। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, এটা নিশ্চয়ই ইলম। আল্লাহই আপনাকে তা দিয়েছেন, আপনি জ্ঞানে পরিপূর্ণ হয়েছেন। তখন বাকি যা ছিল তা আবু বকরকে দেয়া হয়েছে। নবীজি বললেন, তোমরা ঠিক বলেছ। এতটাই ইলম ও প্রজ্ঞা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কিন্তু এ নিয়ে তাকে কখনোই গর্ব অহংকার করতে দেখা যেত না। তিনি ছিলেন ফলের ভারে নুয়ে পড়া সুবিশাল এক বৃক্ষের মতো। এমন খাঁটি সোনার মতো মানুষ নিয়েই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করলেন। অবশেষে ইসলাম বিজয়ী হল, ধন্য হল আরব জাহান। জনে জনে ইসলাম কবুল করল, চারিদিকে দাওয়াত ছড়িয়ে পড়ল, ন্যায় আর সত্যের প্রতিষ্ঠা হল। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। নবীজি তাঁর দায়িত্ব পালন করলেন, সাহাবীদের ইসলাম শিক্ষা দিলেন, তাঁর কর্তব্য পূর্ণ হল। অবশেষে আল্লাহ নবীজিকে জানালেন, বিদায়ের সময় হয়েছে। নবীজি অসুস্থ হয়ে পড়লেন। ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি হল। ভালোবাসার প্রিয় নবীজি, দিনের জন্য খেয়ে না খেয়ে তিনি দিন কাটিয়েছেন। কতদিন তার ঘরে চুলা জ্বলেনি, তবুও তিনি ছিলেন সদাহাস্য, আল্লাহর প্রিয়তম মানুষ।
আজ অসুস্থতার ভারে প্রিয় নবীজি দুর্বল হয়ে পড়েছেন। সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় মুয়াজ্জিন। তিনি আজান দিলে নবীজি বললেন, আবু বকরকে নামাজ পড়াতে বলো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো কোমল মনের মানুষ। নবীজি বললেন, আবু বকরকে নামাজ পড়াতে বলো। সাহাবীরা আবারও বললেন, আবু বকর তো কোমল মনের মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তিরস্কার করে বললেন, যাও আবু বকরকে বলো তিনি যেন মানুষকে নামাজ পড়ান। আবু বকর ইমাম হলেন। এতদিন রাসূল এখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন, আজ আবু বকর রাসূলের প্রতিনিধি। এমন দুর্লভ মর্যাদা তিনি ছাড়া আর কেউ পায়নি। একদিন আবু বকর যোহরের নামাজ পড়াচ্ছিলেন। সেদিন নবীজি সামান্য সুস্থ অনুভব করলেন। তিনি সাহাবীদের কাঁধে ভর দিয়ে মসজিদে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেলেন যে নবীজি এসেছেন। তিনি পেছনে সরে আসতে চাইলেন, নবীজি যেন ইমাম হতে পারেন, কিন্তু নবীজি ইশারায় তাকে ইমামতি করতে বললেন। তার পাশে বসে নামাজ পড়লেন। মুসলিমদের ইমাম আবু বকর। দেখতে দেখতে সোমবার আসলো। সেই সোমবার ছিল মুসলিমদের দুঃখের দিন, বেদনার দিন, প্রাণের প্রিয় নবীজিকে হারানোর দিন। সোমবার ভোরের সময়, এখনো সূর্য ওঠেনি। সুবেহ সাদিকে নতুন আলোর রেখা ঝিলমিল করছে। মসজিদে নববীতে সাহাবীরা সারিবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়েছেন। তাদের ইমাম আবু বকর আস-সিদ্দিক। মসজিদের পাশেই নবীজির ঘর। প্রিয় নবীজি ঘরের পর্দা সরালেন। দেখলেন তাঁর স্নেহের সাহাবীরা নামাজ পড়ছেন। জান্নাতি কণ্ঠে তেলাওয়াত করছেন আবু বকর। মনে হচ্ছে জান্নাতি সুরের সুধা। নবীজি সন্তুষ্ট হলেন। তাঁর হৃদয়ে প্রশান্তির সুবাতাস ছড়িয়ে পড়ল। নবীজি তাঁর দায়িত্বে সফল হয়েছেন। এই উম্মত আল্লাহর সাথে নিজেদের ঈমান জুড়ে দিয়েছে। সাহাবীরাও নবীজিকে দেখতে পেলেন। তারা খেয়াল করলেন নবীজির চেহারায় আলো ঝলমল করছে। তিনি মুচকি মুচকি হাসছেন। সাহাবীরা ভেবেছিলেন নবীজি হয়তো নামাজের ইমামতিতে ফিরে আসবেন, কিন্তু নবীজি ইশারায় তাদের নামাজ শেষ করতে বললেন। নামাজের পর সাহাবীরা ভাবলেন নবীজি সুস্থ হয়ে উঠছেন, তাঁদের আর কোনো দুশ্চিন্তা নেই। প্রাণের নবীজি আবার তাঁদের নামাজ পড়াবেন, কোরআন শেখাবেন, ইলম শিক্ষা দিবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, তাঁদের জন্য দোয়া করবেন, মাগফিরাত কামনা করবেন। তারা আবার প্রাণের নবীজিকে কাছে ফিরে পাবেন। কিন্তু আল্লাহর ইচ্ছে ছিল ভিন্ন। নবীজির মৃত্যু বেদনা শুরু হল। কলিজার টুকরা নবীজি। সে সময় তিনি ছিলেন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। রাসূলের পাশে ছিল একটি পানির পাত্র। তিনি পানিতে হাত ডুবিয়ে চেহারা মুছলেন। বলতে লাগলেন, মৃত্যুর কষ্ট বড়ই কঠিন। নবীজি হাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ। তারপরই তার হাত এলিয়ে পড়ল। দৃষ্টি নিথর হয়ে গেল। নবীজি চলে গেলেন। মুসলিম উম্মাহকে এতিম করে বিদায় নিলেন দুনিয়া থেকে। পুরো অন্ধকারে ছেয়ে গেল মদিনা। বেদনায় নীল হয়ে গেল সাহাবীদের মুখ। নবীজিকে ছাড়া তারা বাঁচবে কিভাবে? হুশ জ্ঞান হারিয়ে ফেলল সকলে। কেউ কাঁদতে আরম্ভ করল, কেউ বা কথা হারিয়ে ফেলল। কেউ বলল, নবীজি মরেনি, এ হতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার ঘরে মুখ ঢেকে বসে রইলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষা হারিয়ে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড বেদনায় চিৎকার করে বললেন, না, আল্লাহর রাসূলের মৃত্যু হয়নি, আল্লাহ তাকে নিজের কাছে ডেকে নিয়েছেন। মোট কথা, গোটা মদিনাবাসী পাগল পারা হয়ে গেল। কিন্তু আবু বকর তেমনটি করলেন না। তিনি বাড়ি থেকে দ্রুত ঘোড়ায় চড়ে নবীজির কাছে চলে এলেন। সোজা প্রবেশ করলেন নবীজির ঘরে। প্রাণের নবীজি সেখানে শুয়ে আছেন। বেদনার্ত আবু বকর নবীজির চেহারায় চুমু খেলেন। কান্না মাখা কণ্ঠে বললেন, আমার বাবা মা আপনার উপর কোরবান হোক। আল্লাহর শপথ, তিনি আপনাকে 2 বার মৃত্যু দিবেন না।
এরপর আবু বকর বের হয়ে আসলেন। দেখলেন ওমর রাগের স্বরে মানুষকে ধমকাচ্ছেন। আবু বকর বললেন, বসে পড়ো ওমর। ওমর বসলেন না। নবীজির বিয়োগ ব্যথায় তিনি আচ্ছন্ন হয়ে পড়েছেন। তিনি বেদনার্ত কণ্ঠে বললেন, শুনছেন এরা কি বলছে? আবু বকর তখন বলতে শুরু করলেন, যারা মোহাম্মদের ইবাদত করতে তারা জেনে রেখো মোহাম্মদ মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, অমর। এ কথা শুনে সবার হুঁশ ফিরে এলো। সবাই বলতে লাগলো, নবীজির মৃত্যু হয়েছে, কিন্তু আল্লাহ অমর। উম্মতের কঠিন মুহূর্তে আবু বকর সবাইকে সঠিক পথ দেখালেন, ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন। কিন্তু সমস্যা শুধু এটিই ছিল না। নবীজির পর নেতা কে হবেন? কে মুসলিমদের পথ দেখাবেন? মক্কার মুহাজির ও মদিনার আনসাররা এ নিয়ে আলোচনা করল। অনেক কথা হলো, প্রস্তাব পেশ করা হলো। শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। বললেন, হে আনসারগণ, তোমরা কি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নামাজের ইমামতের নির্দেশ দিয়েছিলেন? তোমাদের মধ্যে কে আছো যে আবু বকরের চেয়েও সামনে এগিয়ে যাবে? মৃত্যুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সঙ্গ ও সম্পদ দিয়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে আবু বকর। আবু বকরের সঙ্গে আমার ভালোবাসা ও ভ্রাতৃত্বের সম্পর্ক। আবু বকরের দরজা ছাড়া মসজিদে নববীর একটি দরজাও যেন খোলা রাখা না হয়। সাহাবীরা তখন বুঝতে পারল আবু বকরই খলিফা হওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি। দলে দলে তাঁরা আবু বকরের হাতে বায়াত গ্রহণ করল। আবু বকর হলেন মুসলিম জাহানের খলিফা, খলিফা আবু বকর। রাসূলের মৃত্যুর পর দিশেহারা মুসলিম জাতিকে পথ দেখানোর খলিফা। সময়টা ছিল খুবই কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ফলে কিছু মূর্খ আরব বলল, আমরা আর ইসলামে থাকব না। কেউ বলল, আমরা আর নামাজ পড়ব না। আবার কেউ বলল, আমরা আর যাকাত দেব না। পুরো আরব জুড়ে ইসলাম ত্যাগ করে মুরতাদ হওয়ার মহামারী ছড়িয়ে পড়ল। কিছু ভণ্ড লোক নিজেদেরকে নবী বলে দাবি করল। তাদের উদ্দেশ্য ছিল মানুষকে বোকা বানিয়ে অর্থ সম্পদ কামানো। মুসলিমরা শঙ্কিত হল, রাসূল আর তাঁদের মাঝে নেই। এই কঠিন সময়ে গোটা আরব জুড়ে ফিতনার ছড়াছড়ি। এখন কি হবে? সবাই ঘাবড়ালেও আবু বকর নির্ভর রইলেন। তার দৃপ্ত কণ্ঠে নেই কোনো দ্বিধা, নেই কোনো সংশয়, যেন তেজোদ্দীপ্ত আরবি ঘোড়ার মতো দুর্বার। তিনি সাহসী কণ্ঠে ঘোষণা দিলেন, যারা ধর্ম ত্যাগ করেছে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আমি বেঁচে থাকতে ইসলামের ক্ষতি হবে এমনটা হতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে সাহাবীদের তৈরি বাহিনী আরবের বুকে পাঠাতে শুরু করলেন। সাহাবীরা ছড়িয়ে পড়ল আরবের কোনায় কোনায়। শুরু হলো মুরতাদদের বিরুদ্ধে লড়াই। এই লড়াইগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে মুসলিমদের বাহিনী পরাজিত হলে ইসলামের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যেত। কিন্তু আল্লাহর অশেষ করুণায় মুসলিম বাহিনী সকল যুদ্ধে জয়লাভ করল। ভণ্ড নবী তোলাইহা ও মুসাইলামা পরাজিত হল। আরবের বাসিন্দারা বুঝতে পারল ইসলামকে খতম করে দেয়া অসম্ভব। তারা আবার ইসলামে ফিরে এলো। ফিতনার অবসান হল। কিন্তু ফিতনার বিরুদ্ধে এই লড়াইয়ে অনেক কোরআনের হাফিজ শহীদ হয়ে গেলেন। তাঁরা ছিলেন কোরআনের ধারক। তাঁদের হৃদয় ছিল কোরআনের ঘর। তাদের মুখে থাকত আল্লাহর কিতাবের আয়াত। সেই আলোর মতো উজ্জ্বল হৃদয়ের অনেক হাফিজ সাহাবী আল্লাহর কাছে চলে গেলেন। মুসলিমরা তখন চিন্তায় পড়লেন, এভাবে সবাই যদি শহীদ হতে থাকে তাহলে কোরআন বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই আবু বকর ও অন্যান্য সাহাবীগণ সিদ্ধান্ত নিলেন, কোরআনের সব আয়াত একত্র করা হবে, এক মলাটে পুরো কোরআন নিয়ে আসা হবে। এতদিন কোরআন এক মলাটে লিপিবদ্ধ অবস্থায় ছিল না। হাড়, চামড়া, কাঠ, খেজুর ডাল আর মানুষের হৃদয়ে বিভিন্ন সূরা সংরক্ষিত থাকত। অবশেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবীরা
যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। তারা বললেন সেসব জড়ো করে কোরআন সংকলন করতে। এই কঠিন কাজটি যায়েদ ইবনু সাবিত অকৃত্রিম নিষ্ঠা ও সতর্কতার সাথে পালন করলেন। মহামূল্যবান সেই কোরআনটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে রাখলেন। আরব ভূখণ্ডে আবারও শান্তি ফিরে এসেছে, ফিতনা দূর হয়েছে, চারিদিকে বইছে শান্তির সুবাতাস। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দমলেন না। ইসলাম শুধু আরবের জন্য আসেনি, ইসলাম এশিয়ার জন্য, ইসলাম আফ্রিকার জন্য, ইসলাম ইউরোপের জন্য, গোটা পৃথিবীর সকল মানুষের জন্য এসেছে ইসলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার ইসলামকে সম্প্রসারিত করতে হবে। তিনি দিকে দিকে বাহিনী পাঠাতে শুরু করলেন। সেনাপতিদের বললেন, যেখানেই যাবে সেখানকার মানুষদের তিনটি বিষয়ের যে কোনো একটি বেছে নিতে সুযোগ দেবে। এক, মুসলিম হয়ে যাও, তাহলে আমাদের ভাই হয়ে যাবে। দুই, নয়তো তোমাদের নিরাপত্তা দেওয়ার বিনিময়ে জিজিয়া কর দাও। তিন, আর নয়তো যুদ্ধের মাধ্যমেই শেষ ফয়সালা হবে। মক্কা, মদিনা ও আরবের শ্রেষ্ঠ সন্তানরা আবু বকরের বাহিনীতে ছিলেন। একে একে ইরাক, শামে কাফিরদের বিরুদ্ধে লড়াই শুরু হলো। সে সময় পৃথিবীর বড় দুটি সাম্রাজ্য ছিল রোমান ও পারস্য সাম্রাজ্য। আরবের লোকেরা তাদের নাম শুনলে ভয়ে কাঁপত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। কি দুঃসাহসী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু! আল্লাহর ওপর ভরসা রেখে তিনি একাই কাফিরদের দুটি সাম্রাজ্যকে তছনছ করার কাজে নেমে পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্যাতনামা বীর মুজাহিদদেরকে সেনাপতি বানিয়েছিলেন। খালিদ ইবনু ওয়ালিদ, আমর ইবনু আস, ইকরিমা ইবনু আবু জাহল, আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো আরব জয়ী বীরেরা মুসলিমদের জিহাদের নেতৃত্ব দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, যেখানেই বিজয়ী হবে সেখানকার মানুষদের সাথে উত্তম আচরণ করবে, তাদেরকে আপন করে নেবে। ধীরে ধীরে মুসলিমরা বড় বড় শহর জয় করতে লাগলেন। কাফিরদের বাহিনী যত বিশালই হোক, মুসলিমদের মোকাবেলায় তারা কিছুতেই পেরে উঠল না। কাফির নেতারা অবাক হয়ে ভাবতে থাকল, আরবের বেদুইনরা এত বদলে গেল কিভাবে? এরা তো সেদিনও দিনহীন অবস্থায় ছিল, অসহায় ছিল। শক্তিশালী পারস্য ও রোম সাম্রাজ্য তাদেরকে পাত্তাও দিত না। কিন্তু আজ তারাই ইসলামের বাণী নিয়ে ছুটছেন পৃথিবীর পূব থেকে পশ্চিমে। জিহাদি অভিযানের পুরোটা সময় সেনাপতিদের পরামর্শ ও উপদেশ দিয়ে গেছেন আবু বকর। তিনি মনে করিয়ে দিতেন, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। মুসলিমরা যেন অহংকারে লিপ্ত না হয়, জুলুম না করে, বরং আল্লাহর দরবারে দুহাত তুলে যেন বেশি বেশি দোয়া করে। খালিদ ইবনু ওয়ালিদের হাতে হীরা শহর বিজয়ের মাধ্যমে শুরু হয় মুসলিমদের অগ্রযাত্রা। তারপর ধীরে ধীরে ইরাক ও শামের শহরগুলো তাঁদের হাতে আসতে থাকে। প্রবল শক্তিধর পারস্য ও রোমান সাম্রাজ্য তাঁদের হাতে নাকানি চুবানি খায়। খালিদ ইবনু ওয়ালিদ ও আবু ওবায়দার মতো সাহাবীরা পারস্য, রোমান সাম্রাজ্যের মতো বড় বড় সেনাপতিদের বিরুদ্ধে তুমুল লড়াই করেন। দিকে দিকে শোনা যায় ইসলামের জয়ধ্বনি, আনাচে কানাচে উঠতে থাকে কালিমার পতাকা। সেই খুশির সময়টাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন। ক্রমেই ভেঙে পড়ল তার শরীর। বিজ্ঞ আবু বকর তিনি বুঝতে পারলেন, পৃথিবীতে তার সময় শেষ হয়ে এসেছে। সময় হয়েছে মহান রবের দরবারে হাজিরা দেওয়ার, মিছে দুনিয়ার মায়া ছেড়ে আসল জীবনে পদার্পণ করার। সাহাবীদের জড়ো করলেন অসুস্থ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, তোমরা আমার অবস্থা দেখতেই পাচ্ছ। আমার ধারণা আমি আর সেরে উঠব না। তোমরা যাকে ইচ্ছা নিজেদের আমির বানিয়ে নাও। আবু বকর পরের খলিফা নির্ধারণের দায়িত্ব সবাইকে দিলেন, কিন্তু কেউই এই কঠিন কাজটি করতে চাইল না। মুসলিমদের নেতা নির্ধারণ সে বড় সহজ কথা নয়। কোনো ভুল হলে আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। সাহাবীরা বললেন, হে রাসূলের খলিফা, আপনি নিজেই পরবর্তী খলিফাকে বাছাই করুন। আপনি যা বলবেন তাই আমরা মেনে নেব।
হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবতে লাগলেন, রাসূলের মৃত্যুর পর তিনি উম্মতের হাল ধরেছেন, এখন কাকে সেই গুরুদায়িত্ব দিবেন? কে এই মুসলিম উম্মাহকে সকল ফিতনা থেকে আগলে রাখবে? অনেক ভেবে চিন্তে তিনি বুঝতে পারলেন ওমরই হলেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি। তিনি কুফরের ব্যাপারে কঠোর, মুসলিমদের প্রতি কোমল। তার ইচ্ছের সাথে আল্লাহর ইচ্ছে অনেকবার মিলে গেছে। এই কঠিন দায়িত্বের জন্য তার চেয়ে যোগ্য আর কেউ নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিজ্ঞ সাহাবীদের সাথে পরামর্শ করলেন। সবাই বললেন, আবু বকরের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হলেন সবচেয়ে উত্তম ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্ত পাকা করে ফেললেন। সবাইকে জানালেন তারপরে মুসলিম জাহানের খলিফা হবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুফর ও শিরকের বিরুদ্ধে যেন খোলা তলোয়ার ছিলেন ওমর ইবনুল খাত্তাব। ইসলামের প্রশ্নে উহুদ পাহাড়ের মতো দৃঢ় তার মনোবল। সত্য ও মিথ্যার প্রশ্নে আপোষহীন। ওমরের ইসলাম গ্রহণের পরই মুসলিমরা প্রথম প্রকাশ্যে কাবা ঘরে নামাজ আদায় করতে পারে। আবু বকরের এ নির্দেশ আরেক সম্মানিত সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে পড়ে শোনালেন। জিজ্ঞেস করলেন, আপনারা কি ওমরের হাতে বায়াত নিতে রাজি? সবাই বললেন, হ্যাঁ, তারা রাজি ও সন্তুষ্ট। চারদিকে মুজাহিদদের বিজয়ধ্বনি। সকল ফিতনার মূল উপড়ে ফেলা হয়েছে। খেলাফতের জন্য একজন যোগ্য ব্যক্তি বাছাই করে ফেলা হয়েছে। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আল্লাহ তাঁর কাঁধে যে দায়িত্ব অর্পণ করেছেন তিনি তা যথাযথভাবে পালন করেছেন। দুনিয়ার দায়িত্ব শেষ। এমন সময়ে হাজির হল পরকালের ডাক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র জ্বরে আক্রান্ত হলেন, এমনকি নামাজে যাওয়ার শক্তিও হারিয়ে ফেললেন। যে মানুষটি একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতে পাহাড়ের মতো বুক চিতিয়ে দাঁড়াতেন, যার বিশ্বাসের শক্তিতে টলে যেত পাহাড় পর্বত, আজ তিনি বিছানায় শুয়ে আছেন আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায়। সাহাবীগণ তাকে দেখতে আসলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে সব সময় অবস্থান করতে লাগলেন, তার সেবা করলেন। সবাই বুঝতে পারল সময় আসন্ন। প্রিয় খলিফা হয়তো আর বেশি দিন তাঁদের মাঝে থাকবেন না। হিজরি ১৩ সন, দিনটি ছিল সোমবার। আবু বকরের পাশে তার কন্যা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় কন্যাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, নবীজিকে কয়টি কাপড় দিয়ে দাফন করা হয়েছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ৩টি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাঁকেও যেন 3টি কাপড় দিয়ে দাফন করা হয়। অবশেষে সোমবার রাতে ইন্তেকাল করলেন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মদিনাবাসী এত শোক আর কখনো পায়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে বলতে আবু বকরের ঘরে এলেন। শোক সন্তপ্ত আলী অশ্রু ভেজা চোখে বললেন, আবু বকর, আল্লাহ আপনার ওপর রহম করুন। আপনি ছিলেন নবীজির সবচেয়ে প্রিয়, সবচেয়ে বিশ্বস্ত, তার গোপনীয়তা সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত, ছিলেন তার পরামর্শদাতা। আপনি ছিলেন সবচেয়ে দিনদার, রাসূলের সবচেয়ে বেশি সান্নিধ্যপ্রাপ্ত, সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী। মানুষ তার কথা শুনছিলেন। কথা শেষ হলে সবাই কান্নায় ভেঙে পড়লেন। কান্নার আওয়াজ বাড়তে লাগল। তারা বললেন, হাসানের বাবা, আপনি সত্যি বলেছেন। মৃত্যুকালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 63 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে তাকে দাফন দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ বরাবর ছিল তার মাথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বের সকল মানুষদের জন্য তিনি এক অনুপম আদর্শ। রাসূলের সময় থেকে আজ অবধি কোটি কোটি মুসলিমদের অনুপ্রেরণার উৎস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে অনুসরণ করেছেন, ভালোবেসেছেন সকল বড় বড় আলেম, আবিদ, দানবীর ও মনীষী, যার চরিত্রের কোমলতায় হেরে যায় ফুলের রেণু, যার হৃদয়ের শুভ্রতায়
ম্লান হয়ে যায় জ্যোৎস্নার চাঁদ, যার ইমানি দৃঢ়তায় নড়ে যায় কুফরের পাহাড়। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু রেখে গেছেন অনুপম আদর্শ। আজও তার শুদ্ধতম চরিত্রের প্রেরণায় উজ্জীবিত হয় লক্ষ কোটি প্রাণ। তাদের অন্তরে সদা জাগ্রত থাকে আবু বকরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।